হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রোজকার রান্নাঘর। তো আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি মুগ রসপুলি। তো দেখো কি কি উপকরণ লাগে। তো প্রথমে লাগছে আমার মুগ ডাল হাফ কাপ, আর লাগছে কাজু, গুড় আর চালের আটা, চালের গুঁড়ো। এই কটা উপকরণ দিয়ে আমি আজকে মুগ রসপুলি তৈরি করছি। তো প্রথমে কড়াইটা ওভেনে চাপিয়ে নিয়েছি। এরপর আমি দিচ্ছি মুগ ডালটা হালকা করে ভেজে নেব, লাল মতো করে, একটু বেশি লাল লাল করব না। দেখো, তো এইভাবে ভেজে নিয়েছি 2-3 মিনিটের মতো ভেজে নিয়ে এবার আমি এটাকে নামিয়ে নিয়ে একটা সসপ্যানের মধ্যে এটা ঢেলে নেব সেদ্ধ করার জন্য। তো তোমাদের কাছে আমি অনেকদিন পর এসেছি, তো আমার পাশে থেকো, তোমরা সাথে থেকো। আর তোমাদের এই রেসিপিটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো এরপর আমি দিয়ে দিলাম 1 কাপ মতো জল। 5 মিনিটের মতো আমি এটাকে সেদ্ধ হতে দেবো, পুরো গলতে দিলে হবে না। এটাকে ভালো মতো করে একটু এইভাবে সেদ্ধ করে নেবো যাতে দানা দানা থাকে। তো দেখো হয়ে গেছে, জলটাও শুকিয়ে গেছে। একটু ভালো করে একটু নেড়ে নিয়ে জলটা একটু লো থেকে একটু হাই ফ্লেমে করে দিলাম গ্যাসটা, যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো তার মধ্যে আমি এবার একটা কড়াতে চালের গুঁড়োর ডো করবো বলে সেটাকে জল দিলাম কড়াতে। তার মধ্যে দিয়ে দিলাম নুন, আর আমি 1 কাপের মতো চালের আটা নিয়েছি। তো এটাকে আমি একটু ছেঁকে নেব, কারণ অনেক সময় নোংরা কিছু থাকে, দানা দানা থাকে, তো সেটা দানা থাকলে হবে না, ডোটা ভালো হবে না। তো যার জন্য আমি এটা একটু ছেঁকে নিচ্ছি। ভালো করে এটাকে ছেঁকে নিয়ে এবার তো আমি এইভাবে ছেঁকে নিলাম, ঠিক আছে। এটা পড়ছিল না, দেখো এটা আটকে আটকে যাচ্ছিল। তো যাই হোক, আমার বড় একটা ছাঁকনি নেওয়া দরকার ছিল, তো আমার কাছে হাতের সামনে ছিল না, ওটা দিয়ে আমি করে নিয়েছি। এরপর আমি ভালো করে ডোটাকে আমি দেখো জলের মধ্যে চালের আটাটাকে ভালো করে গুলে নিচ্ছি, যাতে কোনো লাম্পস না থাকে, কেন দানা দানা থাকলে পরে ওটা ভালো মতো ডোটা হবে না, আর পুরটাও খুব ভালোভাবে করা যাবে না পিঠে। তো এরপর আমি দিয়ে দিলাম এর মধ্যে নলেন গুড়। তো নলেন গুড়টা আমি ক্রাশ করে নিই, তোমরা ক্রাশ করে নিয়ে নেবে। নিয়ে এবার ডালের মধ্যে যে সেদ্ধ ডালটা যে করে রেখে দিয়েছিলাম না, ওর মধ্যে তোমরা গুড়টা দিয়ে দেবে। গুড়টা দেখো আস্তে আস্তে করে এটা গলতে চালু করবে, তখন ভালো মতো মেল্ট হয়ে যাবে। তারপর আমি এর মধ্যে আবার খানিকটা দিয়ে দেবো খেজুর গুড়। খেজুর গুড় দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি নলেন গুড়। নলেন গুড় আর খেজুর গুড় দুটো মিক্সড করেই দিয়েছি। আমি না গুড়ের প্রতি আমি ঠিক বুঝতে পারি না, নতুন গুড় আমি একটুখানি জানি। তো যাই হোক, তোমরা যেটা জানো সেটাই তোমরা মেনশন করে নিও। তাই যাই হোক, দেখো আমি দিয়ে দিলাম গুড়টা আমার দরকার ছিল না, তবু ভাবলাম যে আমি, কেন ডালের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে সেদ্ধ করার পর না, ডালটা দেখছি পরিমাণটা কোয়ান্টিটিটা বেশি হয়ে গেছে। তো আমি এর মধ্যে কিছুটা গুড় দিয়ে দিলাম। দিয়ে দেখো ঠিক গুড়টাকে একটু ভালো মতো মেল্ট হতে দিতে হবে। এরপরে আমি দিয়েছি 4 চামচ মিল্ক পাউডার। তোমাদের যদি মিল্ক পাউডার নাও থাকে তোমরা দুধও দিতে পারো। তো এইভাবে দেখো নেড়ে চেড়ে ভালো করে যাতে নিচে না লেগে যায়। প্রথমে ভেবেছিলাম লাগবে না, তারপর ভাবলাম দিয়েই দিই, আবার দিয়ে দিলাম লাস্টে। অল্প একটু ছিল দুধটা দিয়ে এবার খুব সুন্দর করে দেখো আমি এটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, ঠিক আছে। ভালো করে নেড়ে চেড়ে এটাকে শুকনো করতে হবে, একটু ড্রাই করতে হবে, যাতে পিঠেটা মানে যে আমি ডোটা করব ওর মধ্যে স্টাফিংটা যেন ভালো মতো হয়ে যায়। এরপর আমি কতগুলো কাজু নিয়ে ক্রাশ করে ডালের মধ্যেই দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি, ওটা আমার হয়ে গেছে। তারপর আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মতো, 2-2.5 চামচের মতো ঘি। তোমরা এটা ঘিয়েতেই ভাজবে, ঘিয়েতে ভাজলে না এটা খুব সুন্দর একটা সুগন্ধ বেরোয়। আর তেলে ভাজলে একটা তেলের গন্ধটা থাকে, যেহেতু তোমরা রসের মধ্যে দেবে। তো যাই হোক, আমি এসব পিঠেগুলো করতে গেলে ঘিয়েতেই বেসিক্যালি আমি করি। এর মধ্যে আমি ঘি দিয়েছি, তো ঘিয়েতেই আমি সম্পূর্ণ পিঠেটা ভাজবো, আগে ভেজে নেব। তো পুরটা আমি দেখো এইভাবে আগে রুটির ডোয়ের মতো করে নিলাম, লেচি করে নিয়ে তারপর ও যেরকম পুরি করে ঠিক পুরির মতো করে ওর মধ্যে এই মুগ ডালের যে আমি যেই পুরটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার আলতো হাতে একটু একটু করে জল দিয়ে
লাগিয়ে নেবে, নাহলে পুরো পুরটা বেরিয়ে যাবে। তো এইভাবে দেখো সেম আমি যেভাবে করছি ঠিক সেই প্রসেসেই তোমরা করবে একইভাবে। দেখো এইভাবে একটা একটা করে আমি সব কটা করে নিয়েছি। তোমাদেরকে আমি অল্প করেই দেখাচ্ছি, আমার আরও হয়েছে, তো আমি এই কটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো 4-5টা মতো হয়েছে, আমি এগুলো এবার একটু ভেজে নেব। ভেজে নিয়ে এবার আলতো হাতে নাড়াচাড়া করতে হবে, কেন কি এটাকে বেশি নাড়াচাড়া করলে না ভেতরে যে পুরটা ওটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখো আমি এবার আলতো হাতে একটা একটা করে উল্টে নিচ্ছি। তোমরা এগুলো সবাই জানো, এগুলো যেহেতু সবাই করে ঘরে পিঠে পায়েস এগুলো তো করে। আর শীত, এখন শীতের পার্বণটা এখনও শীত যায়নি, তো তোমাদের সামনে আমি অনেক দিন পরই এসবগুলো রেসিপিগুলো নিয়ে আসছি। তো এবার তোমরা ফলো করো আমার ভিডিওগুলোকে। তো দেখো এইভাবে এই যে আমি উল্টে দিলাম, পিঠেগুলোকে উল্টে দিয়ে এবার পাশের এবার ওভেনে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমি এতে রস, যে চিনির যে শিরাটা সেটা আমি তৈরি করে নিয়েছি। তো ওর মধ্যে আমি 2 কাপ মতো জল দিয়েছিলাম, আর 1.5 কাপের মতো আমি চিনি দিয়ে আর একটু এলাচি দিয়ে ফুটিয়ে নিয়েছি। বেশি গাঢ় করবে না, যেন শিরাটা যেন ঢোকে। আর গরম গরম এটাকে ভেজে এইভাবে যেমন আমি তুলে রসের মধ্যে দিচ্ছি, দেখো রসটাও গরম, পিঠেটাও গরম। তো দেখো এই আমার দেখো খুব সুন্দরভাবে আমি রসে ডুবিয়ে দিয়েছি। তো হয়ে গেল আমার এই মুগ রসপুলি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। পাশে থেকো, ভালো থেকো।